নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো একদম সহজে, হঠাৎ করে যদি খেতে খুব মন চায় ফ্রাইড রাইস, তাহলে খুব সহজভাবে কিভাবে বানাবো। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর এই রেসিপিটা এতটা সহজভাবে বানানো যায় সেটা না দেখলে তো বুঝতেই পারবেন না। একদমই সহজে যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবেই আমি খুব সহজে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা সহজভাবে করতে পেরেছি, তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এখানে আমি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতাকে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে একটু হালকা করে ভাজা করে নিলাম আদা রসুনটাকে কয়েক সেকেন্ড। আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, এটাকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখান থেকে জলটা ঝরিয়ে একদম শুকনো শুধু চালটাকে তুলে নিয়ে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো, যাতে করে যে আদা রসুনটাকে হালকা ভেজে রেখেছি না, সেই ভাজা করা আদা রসুনটা যাতে না পুড়ে যায়, সেই জন্য খুব ভালো করে এই চালটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা একটু খেয়াল রাখতে হবে, যদি গ্যাসে রান্না করেন, আমি এটা আজকে উনুনে রান্না করেছি, যদি গ্যাসে রান্না করেন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এটা ভাজা করতে হবে। হাইয়ে রাখলে না অনেক সময় তলার দিকে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জল কতটা দিয়েছি সেটা অবশ্যই বলে দেবো। আর এখানে আমি চালটা নিয়েছিলাম 1.5 কেজি চাল, আর 1.5 কেজি চালের জন্য এখানে আমি 1.5 মুঠো করে, হাতের যে মুঠো আছে সেই 1.5 মুঠো আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। তো যখন ফুটে যাবে তখন দেখিয়ে দেবো আমি। দেখুন এখন কিন্তু একদমই ফুটিনি, তো এটা ফুটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা কমতে শুরু করে যাবে। আর এখন দেখুন হালকা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এই লেবুর রসটা দেওয়ার জন্য চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর একটা টেস্ট খুব ভালো আসবে। আর এখানে আমি আগে থেকে কিছুটা গাজর, যেহেতু আমার বাড়িতে যেটা ছিল, বাচ্চা খেতে চাইছে যেটা ছিল, সেটা দিয়েই সহজেই বানিয়ে নিয়েছি। এখানে গাজর, কিশমিশ, কাজু বাদাম আর এখানে একটা ক্যাপসিকাম পড়েছিল, সেটাই আমি ভাজা করে নিয়েছি। এখানে বিনস দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো ছিল না। যেগুলো ছিল সেগুলো দিয়ে কীভাবে সহজভাবে বানানো যায় সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। সবসময় হাতের কাছে সব কিছু থাকে না, যেটা থাকে সেটা দিয়েই বানানোর চেষ্টা করে থাকি। তো দেখুন জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর ফোটার সাথে সাথে যেহেতু চালটা ভেজানো ছিল না, সেই জন্য ভাতটা তো এমনিই ঝরঝরে হবে। আর এখানে জলটা ভেজানোর জন্য এখানে যেই ফুটতে শুরু করবে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে আর চালটা ফুলে যায়। তো এখানে এখনও জলটা রয়েছে, আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে আবার ঢাকনা দিতে হবে। যদি না ভালোভাবে নাড়াচাড়া করি তাহলে তলার দিকে যে চালটা আছে সেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর উপরের দিকে যে চালটা সেটা কিন্তু শক্ত থাকবে। সেই জন্য 2-1 মিনিট পর পর একটু ঢাকনাটা খুলে দেখে নিয়ে আর একটু উল্টে পাল্টে এইভাবে দিতে হবে। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি। এখন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখেছেন। এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তো তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম, এতে করে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যদি গ্যাসে করেন। আর আমি উনুনে করছি, ঠিক ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। দিয়ে এখানে বসিয়ে রেখেছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়ে এসেছে, জলটা কিন্তু একদম কমে গেছে। এই পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে নিয়ে ভালো করে সব ভাতগুলো সমান করে নিচ্ছি, তলা উপর একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে, যাতে করে ভাতের সব কিছু সমান থাকে সব জায়গাটায়। অনেক সময় শক্ত হয়, কিছুটা কিছুটা নরম হয়। তো এখানে ঠিক একইভাবে আমি এখানে 1.5 কেজি চালের জন্য 1.5 মুঠো এখানে চিনি ব্যবহার করেছি। অবশ্যই চিনিটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে আমার মনে হয় চিনিটা দেওয়ার জন্য স্বাদটা একটু বেড়ে যায়। এখানে চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন চিনির, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর এখানে যেগুলো ভাজা করে রেখেছিলাম না, সেইগুলো সব এক জায়গায় দিয়ে দিলাম। দেখুন মাঝখানে ভাতটা কিন্তু সরিয়ে একটু গর্ত মতো করে নিয়েছে। ঠিক তার মধ্যে আমি এখানে সমস্ত যে ভাজাগুলো রেডি করে রেখেছিলাম, ক্যাপসিকাম, গাজর, কিশমিশ, কাজু, সেগুলো সব দিয়ে এখন ভাতটাকে ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, আর পেঁয়াজ ব্রেস্তা একটু বেশি পরিমাণে দিলে ভাতের টেস্টটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো এখানে পেঁয়াজ ব্রেস্তাটা ওপরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে ভালো করে একটু ওপরের দিকে সবটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ঘি। আর ঘিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণ বুঝে দেবেন। যদি কেউ কম পছন্দ করেন সেক্ষেত্রে কম দিতে পারেন। তো এখানে আমি 1.5 কেজি চালের জন্য এখানে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। তো এখন আমি
আগে থেকে কিছুটা এলাচকে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা করে হালকা খোলায় ভাজা করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, আর দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে 10 মিনিট আমি এখানে রেখে দেবো। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, শুধু এটা কিন্তু ঠান্ডা হয়নি। এটা যদি ঠান্ডা হয় আরও ঝরঝরে ভাব চলে আসবে। এখন ভাতটাকে উল্টে পাল্টে সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গাজর, ক্যাপসিকাম আর কাজু কিশমিশ সবটা কিন্তু মাঝখানে আছে, সম্পূর্ণ ভাতের সাথে মিশে যায়নি। তো এখন আমি একটু এইভাবে কোনো খুন্তি বা চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে, তো দেখুন এইভাবে আমি একটু হাত দিয়েও উল্টে পাল্টে করে দিয়ে দিচ্ছি হাঁড়িটা ধরে দুই দিয়ে। তো এইভাবে দিলে কিন্তু একদম সহজেই সমস্ত কিছু একসঙ্গে মিশে যায়। সেজন্য এইভাবে করে আমি সমস্তটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এইভাবে মেশানোর পরেই আমি সার্ভ করে দেখাবো। তাহলে দেখতেই পাচ্ছেন তো কতটা সহজে। অনেক সময় আমরা ফ্রাইড রাইস করতে গেলে, ফ্রাইড রাইস মানে ভাজাই, আমরা সেই ভাতটাকে রেডি করি, তারপরে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজা করি, সেই ভাজা করে তখন দিয়ে দিই। তো এখন এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে, ফ্যান ছড়ানোরও কোনো সমস্যা নেই, খুব সহজে এই রেসিপিটা কিন্তু বানানো গিয়েছে। আর যদি এইভাবে রেসিপিটা বানান তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা। আর যদি এইভাবে বানান তাহলে কিন্তু আরও বেশি বেশি করে কমেন্ট করবেন, নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখন দেখুন আমি এখানে ভাতটাকে সার্ভ করে দেখাচ্ছি, আর এখানে খুব অল্প জিনিস দিয়ে সার্ভ করে দেখিয়েছি। হয়েছে অনেক কিছু, কিন্তু দেখালাম এটাই। এখানে আমি বেগুন ভাজা দিয়েছি, যেহেতু এটা আমাকে বাচ্চার জন্য সার্ভ করে দিচ্ছি, বাচ্চাকে খাওয়াবো, এমনকি আপনাদের দেখানোর জন্য, দুটো কারণেই। তো এখানে ডিম দিয়েছি আর আলুর তরকারি করেছি, সেটাই দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন চালটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে। ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়, আর ভাতের যে টাইমটা লাগে সেটা অনেকটাই কম সময়ের মধ্যে ভাতটা রেডি হয়ে যায়। সেটা চেষ্টা করবেন আধ ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। আর ঘি আর চিনি নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে ঘি একটু বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে বেশি দিতে পারেন। যদি কেউ কম পছন্দ করেন সে কম দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।